বিশ্বকাপের নকআউট মঞ্চে এমন এক লড়াই যেখানে ইতিহাস ব্রাজিলকে ভয় দেখায় আর বর্তমান ব্রাজিলকে বানায় আগুন। ব্রাজিল বনাম নরওয়ে, যেখানে একদিকে সেলেসাওদের প্রতিশোধের যুদ্ধ, অন্যদিকে হালান্ডের ইতিহাস ধরে রাখার লড়াই। শুনতে অবাক লাগলেও সত্যি, আন্তর্জাতিক ফুটবলে নরওয়ের বিপক্ষে এখনো জয় নেই ব্রাজিলের। কিন্তু এইবার ব্রাজিল আগের সেই ব্রাজিল নয়। এই দল এখন শুধু নামের জোরে খেলে না, খেলছে গতি, ছন্দ আর নির্মম আক্রমণ নিয়ে। ভিনিসিউসের বিস্ফোরক রান, কুনিয়ার পজিশন বদল আর তার সঙ্গে রাফিনিয়ার ইনজুরি থেকে ফেরা, সব মিলিয়ে ব্রাজিলের আক্রমণ ভাগ এখন যেন ঝড়ের আগে কালো মেঘ। আর মাঝমাঠে যদি নেইমারকে নামানো হয় প্লেমেকার রুলে, তাহলে নরওয়ের ডিফেন্সের সামনে তৈরি হবে এক অন্যরকম বাধা। তবে ব্রাজিলের জন্য দুশ্চিন্তাও কম না। পাকে তার ইনজুরি, মাঝমাঠের ভারসাম্য বড় ধাক্কা। তার অনুপস্থিতিতে বল এগিয়ে নেওয়া, প্রেস ভাঙা আর আক্রমণ রক্ষণের সংযোগ, সবকিছুতেই বাড়তি দায়িত্ব নিতে হবে নেইমার, ব্রুনো গিমারেস আর ক্যাসেমিরোকে। কিন্তু নরওয়ে, তারা শুধু প্রতিরোধ করতে নামছে না, তাদের সামনে আছে এক ভয়ঙ্কর নাম, আর্লিং হালান্ড। একটা ভুল পাস, একটা ভুল পজিশন, একটা সেকেন্ডের ঘুম, আর সেই ভুলের শাস্তি দিতেই হালান্ড যথেষ্ট। তার পেছনে ওডেগার্ডের চোখ ধাঁধানো পাসিং ব্রাজিলের ব্যাকলাইনের জন্য বিশাল হুমকি। সমস্যা হলো নরওয়ের ডিফেন্স ব্রাজিলের গতির সঙ্গে তাল মেলাতে পারবে তো? কারণ উইং থেকে কাট ইন, দ্রুত 1-2 আর বক্সের সামনে ছোট ছোট কম্বিনেশনে ব্রাজিল যে আগুন ছড়ায়, সেটা সামলানো নরওয়ের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এটা শুধু একটা ম্যাচ না, এটা ইতিহাস বনাম বর্তমান। হালান্ড বনাম এলিসন, ওডেগার্ড বনাম নেইমার আর নরওয়ের সাহস বনাম ব্রাজিলের চাপ। আমার প্রেডিকশন ব্রাজিল 2, নরওয়ে 1। তবে নকআউটে এক মুহূর্তই যথেষ্ট সব হিসাব উল্টে দিতে। তোমার মতে কে যাবে কোয়ার্টার ফাইনালে, ব্রাজিল নাকি নরওয়ে? তোমার প্রেডিকশনের মতামত জানাও।